আপনি একটানা বসে অনেকক্ষণ কাজ করেন? আচ্ছা, ব্যস্ততম জীবনের দৌড়ে আপনাকে অফিসে গিয়ে পা ঝুলিয়ে বসে থাকতে হয় অনেকক্ষণ। যখন আপনি কাজের চূড়ান্ত তাড়াহুড়োয় ঠিক তখন ছুটে একটা কিছু তাড়াতাড়ি করতে যাবেন, অমনি শুরু হয়ে গেল চলতি কথার ঝিঝি ধরা। ঝিঝি ধরা বলতে হাত পা ঝিনঝিন করা। কি ভাবছেন এমনটা শুধু আপনার ক্ষেত্রেই হয়? না, এমন সমস্যায় ভোগেন কম বেশি সকলেই। তবে কারোর কারোর ক্ষেত্রে এই সমস্যা খানিক বেশি হয়। এতটাই হাত পা ঝিনঝিন ধরার সমস্যা দেখা যায় কারোর কারোর ক্ষেত্রে যে অফিসের গুরু দায়িত্ব পেয়েও মিস হয়ে যায় কাজ। শুধু হাত পা ঝিনঝিন দায়ী তার জন্য। জানেন কি কেন এই সমস্যায় ভোগেন মানুষ? কারণ জানা যাচ্ছে অল্প বয়সে নার্ভ চেপে গেলে এমন সমস্যার সম্মুখীন হতে হয়। আবার আপনার যদি থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস বা উচ্চ ইউরিক অ্যাসিডের মতো সমস্যা থাকে তাহলেও এই সমস্যা বাড়ে। একই কাজ অনেক দিন ধরে করতে থাকলে এই সমস্যা বাড়তে দেখা যায়। যেমন একটানা অনেকক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করলে, বহুদিন যাবৎ ড্রিল মেশিন চালালে এই সমস্যা বাড়তে দেখা যায়। এক্ষেত্রে যখন সমস্যা গুরুতর আকার নেয় তখন পায়ের মাসেলে, হাতের কবজিতে চাপ বেশি পড়ে। সেই জন্যই বিশেষত মহিলাদের ক্ষেত্রে টিস্যু গ্রোথ বেশি হয়, বিজ্ঞানের পরিভাষায় যাকে বলে কার্পেল টানেল সিনড্রোম। এক্ষেত্রে প্রথমে ওষুধ দিয়ে চিকিৎসা হলেও না কমলে পরে অস্ত্রোপচারের পরামর্শও দেন বিশেষজ্ঞরা। যারা ভারী কাজ করেন তাদের মেরুদণ্ডের হাড় বেড়ে নার্ভে পড়ে চাপ। তা যদি হাতে হয় সেক্ষেত্রে হাত ঝিনঝিন করতে দেখা যায়। তা যদি লাম্বার স্পাইনে হয় সেক্ষেত্রে পা ঝিনঝিন করতে দেখা যায়। সমস্যা বাড়লে কিছুদিন পরে হাতে ও পায়ে নার্ভের ব্যথাও শুরু হতে পারে। এ তো গেল সমস্যা কেন হয় তার কথা। তবে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। সমস্যা যেমন আছে তেমন রয়েছে তার সমাধানও। জেনে নিন হাত পা ঝিনঝিন ধরার সমস্যা যদি আপনার হতেই থাকে তবে কিভাবে তা প্রতিকার করবেন। প্রতিকার: সবার আগে সমস্যা বাড়তে দেখলে ডাক্তারের পরামর্শ নিন। একটানা একভাবে বসে বা দাঁড়িয়ে থাকবেন না। অনেকক্ষণের কাজ থাকলে ওঠা বসা জারি রেখে তা করতে থাকুন। প্রাথমিক পর্যায়ে এক্ষেত্রে শরীর চর্চা খুব উপকারী। সবসময় জুতো ব্যবহার করুন, মনে রাখবেন নরম জুতো পরা এক্ষেত্রে খুব উপকারী। ধূমপান, মদ্যপান বর্জন করুন। কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে প্রতি 20 মিনিটে একবার করে ওঠার চেষ্টা করুন। সাধারণত রোগ ভয় পাওয়া উচিত নয়, তবে এমন কিছু রোগ থাকে যেগুলি অতি সাধারণ ভেবে অনেক সময় পাত্তাই দিয়ে ওঠা হয় না। তবে এই ভুল করবেন না। যদি আপনার হাত পা ঝিনঝিন করার সমস্যা বাড়ছে বোঝেন, তবে আর বিলম্ব নয়, সত্বর অবলম্বন করুন সতর্কতা, বাঁচুন রোগমুক্ত হয়ে। ক্যালকাটা নিউজ।